2024 সালের 4 আগস্ট খাগড়াছড়ি শহর তখন যেন এক অগ্নিকুণ্ড। রাস্তায় হাজারো ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শাপলা চত্বরে চলছিল শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি। কিন্তু বেলা 11টার দিকে হঠাৎ সব বদলে যায়। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বে হামলা শুরু করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একদল সশস্ত্র ক্যাডার। মুহূর্তেই রক্তাক্ত হয় 1.5 শতাধিক ছাত্র জনতা। কিন্তু সেই তাণ্ডব সেখানেই থামেনি। সন্ধ্যা নামার আগেই আগুনে পুড়ে ছাই হয় খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন। হামলা চালানো হয় বাংলা ভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর বাসা আর অফিসে। ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগের শিকার হয় শহরের শত শত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। সেই রাতেই দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের উপর হামলার পক্ষে হুঙ্কার দেন কুজেন্দ্রলাল ত্রিপুরা নিজেই। আজ সেই ঘটনার 2 বছর। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, কিন্তু খাগড়াছড়ির সে রাতের অনেক সন্ত্রাসী এখনও অধরা। সহিংসতায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে। আদালতে মামলা দায়ের করা থাকলেও নেই কাঙ্ক্ষিত গতি। উল্টো ভুক্তভোগীদের উপর চাপ আসছে, দেয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার হুমকি। যারা সেদিন রক্ত দিয়েছিল আজ তারাই দিন কাটাচ্ছে ভয় আর আতঙ্কে। আহত শিক্ষার্থী জাহিদ হাসান জানালেন, সেদিনের ভয়াবহতা এখনও তার চোখে ভাসে। 1.5 শতাধিক মানুষ আহত, পুরো শহর তছনছ, অথচ কোনো দৃশ্যমান বিচার আজও হয়নি। এই খাগড়াছড়িতে যে হামলা আওয়ামী লীগ আমাদের উপর করেছিল, যে সন্ত্রাসী হামলা, সেই সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা মোকদ্দমা করলেও হাসিনার যে পোষা থানাদার বাহিনীগুলো আছে, তারা যে কোনো সময় সুযোগ পেলে আমাদের উপর আবার অতর্কিত হামলা করে বসতে পারে। তাই আমরা আশাবাদী খাগড়াছড়ি পুলিশ প্রশাসনের কাছে যে তারা এই মামলাটিকে গুরুত্বপূর্ণভাবে দেখে আইনি কার্যকরী পদক্ষেপ নেবে। খাগড়াছড়ি বিএনপির সাধারণ সম্পাদক MN আফসারের কণ্ঠেও শোনা গেল একই রকম হতাশার সুর। দ্রুত বিচার চান তিনি। প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য এই ঘটনাকে বলছেন লজ্জাজনক, কারণ এতদিন পরেও নিষ্পত্তি হয়নি কোনো মামলার। 4 তারিখে যে ঘটনা আমাদের কলাবাগানে ঘটেছে, কলাবাগানে অতর্কিত হামলা করেছে, ওই হামলার মধ্য দিয়ে আমাদের এলাকার মা বোনেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের MP ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর করছে এবং আগুন লাগিয়ে দিয়েছে। সেই সময় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। এই আন্দোলনে খাগড়াছড়িতে আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়ার মাধ্যমে এবং সহযোগিতায় আমরা এই আন্দোলনকে বেগবান করেছি। এই এলাকার ছাত্র জনতার মাধ্যমে, শ্রমিকদের মাধ্যমে, কৃষকের মাধ্যমে, যার কারণে আমাদের উপর যে আক্রমণ হয়েছে, ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে যে আগুন লাগিয়েছেন, এবং সেটার বিচার আমরা ইনশাল্লাহ পাবো এবং পাওয়ার অপেক্ষায় আমরা আছি। ৩৬ জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনের পর এদেশের মানুষ আশা করেছিল একটি সুন্দর পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশের বাংলাদেশ গঠিত হবে, কিন্তু সেই স্বপ্ন এখনও আমাদের কাছে দুঃস্বপ্নই রয়ে গেছে। গত 2 বছরে এখনও সেই জুলাই আন্দোলনের অনেকের দায়ের করা মামলার বিচার এখনও হয়নি। মামলার গতি নিয়ে ভুক্তভোগীদের ক্ষোভ আর হতাশা থাকলেও প্রশাসনের ভাষ্য একটু আলাদা। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের PP অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া জানিয়েছেন, মামলাগুলোর তদন্ত চলমান, অগ্রগতিও আছে। অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলছেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা মাথায় রেখেই এগুচ্ছে তদন্ত। মামলাগুলো তদন্ত হচ্ছে, কিছু মামলা তদন্ত হয়েছে এবং মামলা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো বিচারের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা অচিরেই মামলা নিষ্পত্তি করতে পারবো। 5 আগস্ট 2024 পরবর্তী খাগড়াছড়ি পার্বত্য জেলায় বেশ কিছু বৈষম্য বিরোধী মামলা রুজু হয়। আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি এবং আমাদের তদন্তে বেশ ভালো অগ্রগতিও আছে। আমরা অলরেডি বেশ কিছু মামলার চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করেছি। অতি দ্রুত সময়ের মধ্যে বাকি মামলাগুলো আমরা তদন্ত কার্যক্রম শেষ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করব, এটা আমরা আশা করছি। 24 আগস্টে একদল সন্ত্রাসীর লাগানো আগুনে পুড়েছিল খাগড়াছড়ি শহর। সেই জঘন্য অপরাধের বিচার আজও অসম্পূর্ণ। স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের বিচার দ্রুত সময়ের মধ্যে হবে। খাগড়াছড়িবাসী আছে এই অপেক্ষায়।